একবারও কেউ চুমা খায় নাই। যেদিন থেকে এই সিরা কাপড়টা দিয়া একটা কোরআনে কারিমের গিলাফ বানাইলো, গিলাফ বানানোর সাথে সাথে আমি নিজে সাক্ষী, আমার দাদিকে দেখছি কোরআন শরীফের গিলাফ কিন্তু যেন মনে হলো দোন যেত না, কুয়ার পান নিয়া উষা জায়গা তাল গাছের কুড়াত হেন দুইয়া পানি হেন বানান লাগবো, এই পানির মধ্যে যে ফাড়া দিব হ্যাঁ জাহান নামে যাইব। কোরআন শরীফের গিলাফ দিছে সাবান দিয়া, সেই পানিটার মধ্যে ফাড়া দিব, এই সাহসটাও আগে গ্রামের মানুষের ছিল না। কিসের খাতিরে এটা? কিসের খাতিরে? দাদার জামা, সুন্দর কাপড়, দামি কাপড়, কিসের খাতির? কোরআনে কারীমের সাথে পুরাতন কাপড়টা লাগার কারণে এটা এত দামি হয়েছে, যদি পায়ের মধ্যে লেগে যায় সাথে সাথে কাপড়টারে চুমা খায়। খাতেরে কোরআন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। অনেক সময় নিয়ে নিলাম। আমরা যারা কোরআন শরীফ হাফেজ হইতে পারি নাই, আমরা কোরআন শরীফ পড়তে জানি না, যারা পড়তে জানি তারা কমপক্ষে এই আমলগুলি করার চেষ্টা করব। কি? ফজরের নামাজের পর সূরা ইয়াসিন, যোহরের নামাজের পর খতমে খাজা গাজী পড়ব সূরা ফাতাহ, আসরের নামাজের পর সূরা নাবা, মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া, এশার নামাজের পর সূরা মুলুক। আপনি পড়েন আর না পড়েন, এই যে হাফেজ হইল না ছোট বাচ্চারা প্রত্যেক দিন পড়ে, এটা না পড়া সবক পড়ে না, এটা পড়বেই। যারা আমরা এরকম পারি না তারা কমপক্ষে সকাল বিকাল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার। কি বলবো? বলেন কি বলবো? কয়বার? মাররাতান ওয়াহিদা। কয়বার? একবার, ওয়ান টাইম। তারপরে আস্তাগফিরুল্লাহ রাব্বি, এটা পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এতটুকু। কিসের জন্য? করলাম বালা কাজ, এখন আস্তাগফার করি কেন? নামাজের ভিতরে শয়তান ধোঁকা দিচ্ছে, নামাজটা যেভাবে পড়ার দরকার ছিল ওরকমভাবে হয় নাই, আমার এই নামাজটা ভুল হয়েছে, জন্য ইস্তেগফার করতেছি, সামনের নামাজটা আমি খুব সুন্দর করে পড়বো। আস্তাগফিরুল্লাহ। তারপরে সালাসিন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, নট 34 বার, 33 বার। একবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যারা এটা পারি না তারা 34 বার আল্লাহু আকবার। কয়বার? 34 বার আল্লাহু আকবার। এটা আমরা ফরজ নামাজের পরে সুন্নতের আগে পড়বো। হ্যাঁ, ওই সকল ভাইয়েরা, যে সকল ভাইদের ওই 1 ঘন্টা মাত্র ছুটি পাইছেন, আপনার সময় মতো সারছে, সেখান থেকে সারার পরে এখন আপনি নামাজ পড়ছেন, নামাজ পড়ে খানা খাবেন, আবার সময় মতো ফ্যাক্টরিতে যাওয়া লাগবে। আপনি যদি এইখানে বসে আমল করেন তাহলে ওইখানে আপনি হাজিরা বোনাস কাজ আপনার কইছেন এখানে বসে এটি করার লেগে। আপনি কি করবেন? সালাম ফিরিয়ে দিল, দাঁড়ায় যাবেন, সুন্নত পড়বেন, সুন্নত পড়ার পরে এই আমলটা করবেন রাস্তাতে হাঁটতে হাঁটতে। এরপরে একবার আয়াতুল কুরসি পড়বেন 5 ওয়াক্ত নামাজের পর। আর যারা বেশি পারি তারা তো বাকি আমল বললাম। রাত্রে শোয়ার আগে এবারে তাকান আমার দিকে, সবাই তাকাবেন, 2টা হাত এরকম করেন, সূরা নাস আর সূরা ফালাক, বলে 4 কুল পড়লে উত্তম, নাহলে কমপক্ষে সূরা নাস সূরা ফালাক পড়বেন, পড়া এটা ফু দিবেন, ফু দিয়া এখানে ধরবেন। দেখেন আমার দিকে দেখেন, ওটা বসাই আছেন, এইভাবেই বসবেন, একেবারে পায়ের নিচ দিয়া এরকম দিয়া পিঠের এখানে। গ্যারান্টি আছে রাত্রে আপনি ব্রেন স্ট্রোক কইরা, হার্ট অ্যাটাক কইরা, ঘুমন্ত অবস্থায় ইমান হারা হইয়া মরবেন না। আল্লাহ পাক ইমান সহকারে দুনিয়া থেকে নেবে। 2 নাম্বার, কোন প্রকারের জাদু টোনা বান, কালা জাদু কোন, দলা জাদু কোন, যাই কোন, কোনটা আপনাকে আসর করবে না। যদি থেকে থাকে আপনি সুস্থ হয়ে যাবেন। 3 নাম্বার, আপনার কঠিন কোনো রোগ থাকলে এই রোগগুলি সারা রাত্র ফেরেশতারা পাহারা দিয়ে যায়, ওটা থেকে সুস্থ করার জন্য আপনার জন্য দোয়া করবে। খুব সহজ আমল এটা। আপনি শুইবেন,
শোয়ার আগে সূরা নাস আর ফালাক পড়া দিয়া 1 মিনিটও লাগে না, করে দেখেন। এরপরে ডান কাত থইয়া এই হাতটা মাত দিবেন বালিশের উপরে, ডান কাত থইয়া আগে শুইবেন। শুয়ে আপনি 1 মিনিট শুয়ে থাকেন, পরে বাম কাত হন, যেদিকে সেদিকে হন, সমস্যা নাই। সারা রাত দাঁড়ায় দাঁড়াইয়া নফল নামাজ পড়লে যে সওয়াব হইতো এই সওয়াব আপনি পাইতে থাকবেন। সহজ না ভাই আমলগুলি? এই জন্য এরকম কিবারের শায়েখ যারা আছেন ওনাদের কাছে বসবেন, বৈশা যে হুজুর আমার একটু আমল শিখায় দেন, একটু 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 করে শিখবেন। একদিন দেখবেন সাবা সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতা হাব্বা আল্লাহু ইউদাইফুহা লিমান ইয়াশা। সমুদ্রের মধ্যে বিশাল বড় এক সর বাইছে, প্রথম একটা বালির কণা জমছে, ওটার মধ্যে আরেকটা ঠেকছে, ওটার মধ্যে আরেকটা ঠেকছে, করতে 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 100 বিশাল বড় সর হয়ে গেছে। প্রথম ওই ছোট্ট বালির কণাটাই কিন্তু ঠিক আজকে আপনার একটা বালির কণা, কিন্তু এটা সাবা সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতা হাব্বা। একটা সরিষা মাটির নিচে দিলেন, একটা গাছ হলো, 700 সরিষা হইল। পরের বছর 700 সরিষা মাটির নিচে দিলে প্রত্যেকটা একটা করে গাছ হবে, প্রত্যেকটা আবার 700 করে সরিষা হবে। কিয়ামত পর্যন্ত এরকম বাড়তে থাকবে। আপনার আমলের সওয়াব কবরে ছুঁয়ে থাকবেন। এই আমল যদি আপনি করেন কিয়ামত পর্যন্ত সওয়াব আপনার বাড়তে থাকবে। এজন্য হক্কানি ওলামায়ে কেরাম যেখানে তাদের সাথে সম্পর্ক রাখবেন। যেটা জানেন না তর্ক করবেন না। যেটা প্রথম শুনছি, নতুন নতুন মৌলবী বাড়িছে, নতুন নতুন ফতোয়া দিছে, হুদা বিসা কথা। নতুন নতুন মৌলবী বাড়ে নাই, মৌলবী বাড়িছে 1400 বছর আগে। উনি ফতোয়া দিয়ে গেছেন, কুলিল্লাহু ইফতিকুম, আল্লাহ নিজে ফতোয়া দিচ্ছেন, সেই ফতোয়া আমার রাসূল জারি করছেন। আপনি শুনছেন নতুন, আগে কেন শুনলেন না? এই জন্য আপনি দায়ী। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওদের কোনো কথা আমি হুজুর কইতে পারি। اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد النبي الأمي الذي ينحل به العقد وتنفرج به الكرب وتقضي به الحوائج وتنال به الرغائب وحسن الخواتم ويستسقى الغمام بوجه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس. لك الحمد أنت الغفور الرحيم، أنت الغفور الرحيم، أنت الغفور الرحيم. فلك الحمد أنت الأول فليس قبلك شيء فلك الحمد، وأنت الآخر فليس بعدك شيء فلك الحمد، أنت الظاهر فليس فوقك شيء فلك الحمد، وأنت الباطن فليس دونك شيء فلك الحمد. لك الحمد كله وإليك يرجع الأمر كله وبيدك الخير كله. اللهم لك أسلمنا وبك آمنا وإليك أنبنا وبك حاكمنا وعليك خاصمنا. واغفر لنا ما تقدمنا وما أخرنا، واغفر لنا ما تقدمنا وما أخرنا وما أسررنا وما أعلنا وما أنت أعلم به منا. أنت المقدم وأنت المؤخر، لا إله إلا أنت تباركت ربنا وتعالى يا ذا الجلال والإكرام. اللهم إني أسألك باسمك المكنون الطاهر المطهر القدوس الحي القيوم ذي الجلال والإكرام. اللهم زدنا ولا تنقصنا، اللهم زدنا ولا تنقصنا، وأكرمنا ولا تهنا، وآتنا ولا تحرمنا، وآسرنا ولا تؤسر علينا. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم. اللهم إنا نعوذ بك من
الشيطان الرجيم أن يضرنا في ديننا أو دنيانا أو يصدنا عن فعل ما أمرتنا أو يهزنا لا ما نهيتنا يا رحمن الدنيا يا رحمن الدنيا ارحم على هذه الأولاد ارحم على هذه المدرسة ارحم على هذه القرية ارحم على بلادنا وبلاد المسلمين اللهم إنا نسألك فإنك أنت خير المعطين اللهم إنا نعوذ بك من الشيطان الرجيم أن يضرنا في ديننا أو دنيانا أو يصدنا عن فعل ما أمرتنا أو يهزنا لا ما نهيتنا يا رحمن الدنيا ارحم بنا فإنك أنت خير الراحمين اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول وعمل يا ذا الجلال والإكرام اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول وعمل يا ذا الجلال والإكرام اللهم اعتق رقابنا من النار اللهم اعتق رقاب آبائنا من النار اللهم اعتق رقاب أمهاتنا من النار اللهم اعتق رقاب المسلمين من النار اللهم اعتق رقاب المؤمنين من النار اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت وإنك تقضي ولا يقضى عليك وإنه لا يضل من واليت تباركت ربنا وتعاليت نستغفرك ونتوب إليك اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم احفظ الإسلام والمسلمين اللهم انصر المسلمين الفلسطين اللهم ارزق المسلمين الفلسطين والغزة اللهم ارحم المسلمين الفلسطين والغزة اللهم اشف مرضاهم وجروحهم مسلمين الفلسطين اللهم أيدنا بالإمام العادل والخير والطاعات ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة محمد إنك لا تخلف الميعاد ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء अल्लाह मेरा गुनहगार अपने गफ्फार अल्लाह मेरा गुनहगार अपने सत्तार लोयम अपने रहमान दुनिया व रहीमा हुमा अल्लाह अपने मेहरबानी করে আমাদের জীবনের গুনাহ কথাগুলিকে maaf করে দেন আল্লাহ maaf যদি করতে হয় আজকেই করে দেন আজকে যদি করতে হয় মাহফিল থেকে উঠার আগেই maaf করে দেন একটি গুনাহের খাতা নিয়ে আমার কোনো ভাইকে আমাকে মাহফিল থেকে উঠায়েন না আল্লাহ বহুত বড় আশা নিয়ে দিলের দরদ দিয়ে মায়া নিয়ে মোহাব্বত নিয়ে এই বৃষ্টির মধ্যে আশা ছিল না বড় মাহফিল হবে তারপর আপনি করে দিয়েছেন
যে রহমতের দ্বারা এতক্ষণ বসায় রাখলেন, মাহফিলে আসার বসার তৌফিক দিলেন, হাফেজ ছাত্রদের চেহারা দেখাইলেন। আল্লাহ যাওয়া ছাড়া ওই দয়ার দ্বারাই আমাদেরকে মাফ করে দেন। তুমি যদি মাফ করে দাও, বাধা দেওয়ার তো কেউ নেই। মাফ করে দিলে তোমার কোনো লস নেই, তোমার কোনো ক্ষতি নেই, তোমার কোনো অসুবিধা নেই। আল্লাহ যদি মাফ না করো, কালকে আমাদের ময়দানে শিরিন করো। মাদ্রাসার যত জরুরিয়াত আছে আমরা যত বলবো তোমার কুদরতি খাজনাতে তার থেকে অনেক বেশি। আল্লাহ তোমার শান অনুযায়ী মাদ্রাসার সকল জরুরিয়াত গুলিকে তুমি পুরা করে দাও। আমার ভাই সাইফুল ইসলাম পাঠান সাহেব আসার কথা, বড় মোহাব্বত করে দূর থেকে সালাম দেয়, বড় ভাই বলে সম্বোধন করে। আল্লাহ তার পিতা আজকে অসুস্থ হাসপাতালে, এরকম যাদের বাড়িতে মুরব্বিয়ানে কেরাম সন্তান আত্মীয় স্বজন অসুস্থ সকলকে তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ আব্দুল্লাহকে তুমি সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ তুমি সারা জাহানের উম্মতে মুসলমানদেরকে এক নেক বানাইয়া দাও। মাবুদ এই মাহফিলে যাকে পছন্দ হয় তাকে উসিলা করে তুমি আমাদের সকলের দোয়াকে কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা বিরহমাতিকা ইয়া